দেখো বিয়াই, তোমাদের দুজনেরই বলতেছি। কি গো বিয়াই, কোনো মাংস খাবার প্ল্যান টেলান আছে নাই? মাংস খাওয়ার প্ল্যান হলে খাসির মাংস নিয়ে আসবা, রোজ রোজ পোল্ট্রির মাংস খেয়ে আর ভাল লাগতেছে না। দেখো দিনি, এই শালাদের মুখে শুধু মাংস আর মাংস। তোদের মুখের থেকে জীবনে মাংস নামাতে পারলাম না। এরকম করলে কি উন্নতি করতে পারবি কোনোদিনে? ও বিয়াই, তুমি বাদ দাও তো এই ঢাবনার কথা। এদের তুমি কি জীবনের কি উন্নতির কথা বলছিলে, খুলিমেলি বলো, আমরা চাই একটু সাকসেস হতে। হ্যাঁ, যে কথা বলছিলাম বিয়াই, এই যে যা শীত পড়েছে, এই শীতে বিয়ে না করলে তোমাদের কোনো উন্নতি হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো বিয়া। হ্যাঁ, এই শীতে একটা বিয়ে না করলে হবেই না, কোনোদিন উন্নতি হবে না আমাদের। হ্যাঁ একদম ঠিক বলেছো বিয়াই। এই শীতে যদি বউ পাশে থাকে, শীত পালায় এখন বাংলাদেশে চলে যাবে, বুঝতেও পারবা না। কি বলছো কি বিয়াই, গ্রাউন্ডে আজকাল হয় নাই। সে কি আর বলতে বিয়াই, এবার বিয়েটা করেই ফেলো। আমি তো ফুল ডিসিশন নিয়েই নিয়েছি, একটা কচি মেহেদি বিয়ে করেই ফেলবো। তোমার ওই বিয়ের সিদ্ধান্তে গরম চা ঢেলে দেবো। নাও, চা খেয়ে উদ্ধার করো তোমরা। এ কি বিয়ান, 4 কাপের মধ্যে চা কই? কাপ তো পুরোই ফাঁকা। যা দিয়েছি সেটাই খাও, অত কথা বলো না তো। কি তাই বলে আমরা ফাঁকা কাপ খাবো? খাবো? তাই তো, ওরা কি ফাঁকা কাপ খাবে? এই দেখো, তুমি একদম বেশি কথা বলো না। ওদের মতো যখন তোমাকেও ফাঁকা কাপ দেবে না, তখন তুমিও বুঝবে। আর আমি ওরকম যাকে তাকে চা দিই না। তুমি কি বলতে চাইছোটা কি? আমরা পড়। না না, তোমরা পর কেন হতে যাবে? যাদের বউ নেই তাদের কপালে চাও নেই। এ কি বিয়ান, তুমি আজকে আমাদের দুজনে এত বড় বড় কথা বলে ফেললে। হ্যাঁ, যেটা সত্যি সেটা তো বলবোই। বিয়ান, আজকে তুমি এত বড় বড় কথা বললে আমার শরীরের মধ্যে আর টানতে পারলো না। আজকে এর হেলথ তো করেই ফেলে দেবো। এ দিদি, তুই কোনে আছিস? শিগগিরই বের হয়ে আয় ইমিডিয়েটলি। এই কি হয়েছে ভাই, কি হয়েছে? এত চিল্লামিল্লি কেন? দিদি তুই শুনি রাখ, এই বাড়ি আর একটা মুহূর্তে আমরা দুজন থাকতে পারবো না। এখনই বেড়ে যাচ্ছি। দুরা তো উত্তেজনায় ছটফট করছিস কেন? কি হয়েছে খুলে বল আমারে। তোরে যা, আমাদের দুজনের ফাঁকা 4 কাপ দেছে খাতি। কি এত বড় সাহস? এই স্যামডি, আমার ভাইরা যা বলছে তাই সত্যি? সত্যি? হ্যাঁ, আবার বলছে যাদের বউ নেই তাদের কপালে চাও নেই। কি এত বড় বড় কথা? তুই নিজেরে কি মনে করিস? হ্যাঁ, আমার ভাইদের বিয়ে হবে না? আমার ভাইদের 100 বার বিয়ে হবে। কেন, তোমার ভাইরা কি রাজার ছেলে নাকি যে 100 খানা বউ চড়াবে? এ দিদি, তুই মনে আছে এই কথাটা একটু বেশি বেশি বলি ফেলাই দিছিস। হ্যাঁ ভাই, একটু মিস্টেক হয়ে গেছে। তুই দেখ এবার তোর দিদি কি জিনিস। এই স্যামডি, তুই কিন্তু আমার মুখে মুখে বেশি কথা বলা শিখে গেছিস। আমি এক কথার মানুষ, আমি যেটা বলি সেটাই কারেক্ট বলি। এই স্যামডি, তুই কিন্তু এখন আমারে চিনে উঠতে পারলি না, ঠিক আছে? আর একটা কথা মুখ থেকে বেরোক না, একদম বাড়ি থেকে বের করে দেবো ঘাট ধাক্কা দিয়ে। মলজা, তুমি কোথাকার কে যে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছ আমাকে? এই আমি কে, তুই দেখতে চাস? দেখবি আমি তোর কি করতে পারি। এ দাঁড়াও দাঁড়াও, থামো থামো। তোমাকে জন্য আমার ঠাম্মা বেদের মেয়ে জোসনা সিনেমাটা দেখতে পাচ্ছিস না, এত চিল্লে মিলে কিসির? আমার একটু কও দিয়ে আমি শুনি। দেখো না ঠাকুরপো, এই শাকচুন্নি আমার ভাই দুটোরে জানা তাই বলছে। না না বৌদি, তুমি এই কথা একদম ঠিক বলনি। তোমার কচি দুটো বিয়াই একদম তোমার বরের সমান। এই শান, এই তুই কি বলতে চাচ্ছিস? বরের সমান মানে? না না, তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো সেরকম করে কিছু বলিনি। ঈশান, একটু সাবধানে কথা বল। আমার একটা মাত্র হীরের টুকরো বউ। ই বাবা, খুব ভালোবাসিস দেখছি আজকাল তোর বউ রে। আমারে আর আমার বউরি স্বয়ং ভগবানও আলাদা করতে পারবে না। অত বুঝে আমার লাভ নেই। তুই তোর বউরে বুক ছিঁড়ে ভালোবাসার যে কারণে ভালোবাসিস, আমি যে এই যে দৌড়ে যে কারণে আসলাম, আসল কাহিনীটা আমার ঝামেলাটা আমার খুলে বলতো। দেখো, যেটা সত্যি আমি সেটাই বলেছি ওই দুটোকে। যার বউ নেই তার কপালে কোনো চাও নেই। না বৌদি, এই কথা তো আমি মানতে পারলাম না। আমার তো বউ নেই, তাই বলে কি আমিও চা পাবো না? না।